আমরা পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য। ইহার মধ্যে দুই দিনের জীবনে আবার কত গুনাহের কাজ করে আল্লাহর ইবাদত বندگی হুকুম আহকাম মেনে চলি না, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না, সামনে রোজা আসতেছে অনেক রোজাও রাখবো, যাকাতের সময় আসতেছে সঠিকভাবে যাকাতও দিব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন, সুস্থ জীবনও দিয়েছেন, চলার মতো দুইটা পাও দিয়েছেন, দেখার মতো দুইটা চোখও দিয়েছেন, দুইটা হাতও দিয়েছেন। সঠিকভাবে বোঝার জন্য আপনাকে সুস্থ মস্তিষ্ক একটা দান করেছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামত আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি। সেই শুকরিয়া মুখে মুখে শুধু আদায় করি, আসলে শুকরিয়া আদায় করার অন্যতম আল্লাহকে রাজি ও খুশি করার জন্য অন্যতম মাধ্যম হলো নামাজ। ঠিক আছে, সেই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে অসংখ্যবার বলেছেন। আমাদের হেদায়েতের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার ইরশাদ করেছেন। আলেমদের কাছ থেকে শুনি কিন্তু আমল করি না। বর্তমানে এমন একটা জামানা এসেছে, ওয়াজ মাহফিল যদি পরিচিত বক্তা হয় তাহলে যায়, না হলে যায়। যারা সুন্দর গান বলতে পারে, সাজায় গোছায় গল্প কাহিনী বলতে পারে, তাদের ওয়াজ নসিহত আমাদের শুনতে ভালো লাগে। অথচ একজন আলেম যদি কোনো হেদায়েতের উদ্দেশ্যে আমলের ওয়াজ করে, সেই ওয়াজগুলো আমাদের ভালো লাগে না। তাদের অন্তর মোহর মারা হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। সেই জন্য তাদের পৃথিবীর জমিনে আমলের ওয়াজ কোনো কিছুই ভালো লাগে না, আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে রেখেছেন। একটু আগে বলেছি চলার জন্য দুইটা পা দিয়েছেন, সেটা আল্লাহর নিয়ামত। দুইটা হাত দিয়েছেন, সেটা আল্লাহর নিয়ামত। যাদের একটা পা নাই তারা কত আফসোস করে যদি আল্লাহ একটা সুন্দর পা দিত। যাদের একটা হাত আছে তারা কত আফসোস করে আল্লাহর দরবারে কত কান্নাকাটি করে নীরব। যদি আল্লাহ একটা সুস্থ হাত দিত কত খুশি হয়েছে। যারা অন্ধ তারা আফসোস করে আল্লাহ আমাকে অন্ধ বানাইছেন, দুইটা চোখ দিল না, অথচ আমরা দুইটা চোখ পেয়েছি। এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার কোনো ভেজাল নেই। তবু আল্লাহ তাআলার শুকরিয়া সঠিকভাবে আদায় করি না, নামাজ পড়ি না, সঠিকভাবে রোজা রাখি না, যাকাত দেই না, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত প্রত্যেকদিন আমরা ভোগ করতেছি। গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত, শূন্য বয়স থেকে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে কামাইতেছেন, আল্লাহ তাআলার নিয়ামত দিতেছেন, অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেই। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত উঠাই নিই। আর যারা নিয়ামত পেয়ে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ নিশ্চয় তাদের জন্য কঠিন আযাব তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। সেই জন্য মুসলমান
ছোট হোক বড় হোক, যদি কোনো বেহেশতের বাগান সাজানো হয় সেটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা বড় আসুক আর ছোট আসুক, কণ্ঠওয়ালা হোক অকণ্ঠ করা হোক, আমরা সহি নিয়তে ওই সমস্ত ওয়াজ মাহফিলে শরীক হব। কারণ আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে যখন একটা ইসলামিক কনসার্ট সাজানো হয় সেটা ইসলামিক কনসার্ট থাকে না, সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেহেশতের বাগান হিসেবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করেন, অথচ আমরা টের পাই না। হঠাৎ করে মাথা ব্যথা দিয়ে পরীক্ষা করেন, হঠাৎ করে পেটে ব্যথা দিয়ে পরীক্ষা করেন, হঠাৎ করে মনের মধ্যে অশান্তি দিয়ে পরীক্ষা করেন, হঠাৎ করে শান্তি দিয়ে পরীক্ষা করেন, হঠাৎ করে চোখের মধ্যে কান্না দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। কিন্তু আফসোস, হঠাৎ করে যদি একটা বিপদ আসে সেটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের পরীক্ষা, সেটা আমাদের নলেজে থাকে। আল্লাহ সিগন্যাল দেয়, প্রত্যেকদিন সিগন্যাল দেয়। আজরাইল দৈনিক 40 বার আমাদের কাছে এসে হাজির হয়, শুধু আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকে। ব্যক্তিগত কিয়ামত হওয়ার আগে আল্লাহর ইবাদত বন্দেগী করে আমল করে নিজের জীবনটাকে সাজাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে এই নূরানী ইমানি মহতি মাহফিলে সহি নিয়তে আসবেন, যেন জীবনের গুনাহ আল্লাহ আজকের এই দিনের ওসিলায় শুক্রবার দিন গিয়েছে, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে যার যার গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আমার পরে হযরত মাওলানা শরীফুল ইসলাম আল কাদির সাহেব, তারপরে পীরজাদা হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, তারপরে প্রধান বক্তা ইনশাআল্লাহ। সেজন্য আমার সময় আসলে ছিল এশার পরবর্তী সময় 15-20 মিনিট, সময় পাই নাই বিদায় এখন আলোচনা করতেছি। আমি তেমন আলোচনা করতে পারি না, এলেমও নাই আমল নাই, আমি একটা গুনাহগার। আমার জন্য দোয়া করবেন, যেখানে যাই দোয়া আছে। আর আসল কথা কিন্তু দোয়া নেওয়ার জন্য সেটা আমার মূল একটা উদ্দেশ্য থাকে। আমি তো গুনাহগার, আমি আসলে দোয়ার উদ্দেশ্যে যাই। যেমন আজকে মাহফিলে এসেছে, যদি আলোচনা না করতাম আপনাদের কাছে দোয়া চাইতে পারতাম না। আল্লাহর ওলির দরবারে এসেছে, যদি আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ একটু লাগে তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে, সেটা একটা আশা থাকে। আল্লাহ যদি কবুল করে, আমল করতে হবে, অন্যকে আমলের দিকে আনতে হবে। মাহফিলে একা আসলে হবে না, সাথে আরো 2 জন নিয়ে আসেন, কারে নিয়ে আসবেন যাদেরকে নিয়ে আপনি দোকানপাটে আড্ডা দেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, বিভিন্ন জায়গায় যান। সহপাঠী যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। আপনি একা জান্নাতে যাবেন কোন, তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আপনারও ফায়দা হবে, তাদেরও ফায়দা হবে। বলবেন আমি একা জান্নাতে যাবো না, তোর সাথে নিয়ে যাইতে চাই, যুক্তি দিবেন। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, যাবেন হেদায়েতের উদ্দেশ্যে যাবেন, ইসলামের দিকে সঠিকভাবে ফিরে আসতে। জীবনে আল্লাহ তাআলার হক যতটুকু নষ্ট করেছি, সেই সমস্ত হক যে নষ্ট করেছি, এই সমস্ত হক সম্বন্ধে আল্লাহর দরবারে 4টা আমল করতে হবে। তাহলে আপনার আমার যত হক নষ্ট করেছি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উদ্দেশ্য করে বলেছেন, হে সকল ঈমানদার, তোমরা সঠিকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, সকল প্রকার শয়তানের প্রতারণা থেকে হেফাজতে থাকো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ ঘোষণা করেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাকুতুন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করো, সঠিক পথে চলো এবং প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরিও না। সেজন্য মুসলমান জীবনে যত আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হকের মধ্যে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো যাকাত, 3 নম্বর রোজা, হজ, যা কিছু আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে নাই, এই সমস্ত জীবনের গুনাহ স্মরণ করে আল্লাহর হক নষ্ট করেছি, যে অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনার আমার জীবনে যদি 4টা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জীবনে যত হক নষ্ট করেছি, যত অন্যায় করেছি, গুনাহ করেছি, সব গুনাহ স্মরণ করা। 2 নম্বর অপশন হলো ওই সমস্ত গুনাহকে ঘৃণা মনে করাও। 3 নম্বর হলো আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ জীবনে যত হক নষ্ট করেছি, আপনার হুকুম হাকাম যত অমান্য করেছি, ওই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ জীবনে ফিরব না, এমন ভাবে তওবা করব। 4 নম্বর হলো 2টা চোখের পানি ফলায়া আল্লাহর দরবারে মাফ চাইব। এই 4টা দিন যদি আমি আপনার ভিতরে পয়দা করতে পারি, আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দাদেরকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জীবনে যত গুনাহ করেছি, সব গুনাহ স্মরণ করা। 2 নম্বর হলো ওই সমস্ত গুনার কাজকে ঘৃণা করা। 3 নম্বরে আর এই সমস্ত গুনাহ করব না। 4 নম্বরে আল্লাহর দরবারে 2টা হাত তুলি, 2টা চোখের পানি ফলায়া কান্না করব, আর জীবনে যত গুনাহ করছি মাফ চাইব, আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখের পানি ফলায়া আল্লাহর দরবারে চাইতে পারে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, আল্লাহর দরবারে 2টা ফোঁটা অধিক প্রিয়। 1 নম্বর ফোঁটা হলো যুদ্ধের ময়দানে যারা ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করে শহীদ হয়, মুজাহিদ বনের শরীর রক্ত যখন ঝরে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই রক্তের ফোঁটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কোন বান্দা যখন নিশি রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করে, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, জানা অজানা কত গুনাহ করেছি, জিনার কাজ করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, বন্ধু বান্ধবকে কষ্ট দিয়েছি, অন্যের হক মেরে খেয়েছি, অন্যের ন্যায় বিচার অন্যায় ভাবে তার উপর ঢেলে দিয়েছি, জুলুম করেছি, সকল প্রকার জীবনের গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ তোমার শাহী দরবারে মাফ চাই, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যে বান্দা 2টা চোখের পানি পানায়া করে নাকের ডোকার মধ্যে চোখের পানি আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেছেন, ওই সমস্ত মায়ের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে মাফ করেন, আল্লাহর দরবারে প্রকৃত মায়ের মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন। সেই জন্য মুসলমান প্রত্যেকটা
দিন নিজের শেষ দিন ভাবতে হবে, আমল করতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমার নবীজি কোনো গুনাহ ছিল না, তবু দৈনিক 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ। কোনো গুনাহ ছিল না, 63 বছর জীবন একটা মিথ্যা কথা বলে নাই, তবু দৈনিক 100 বার তওবা করেছেন। আর আমরা গুনাহগার এমন নাই, নবীজির উম্মত হয়েছে, মুখে মুখে দাবি করি, নবীর সুন্নাত একটা পালন করি না, নবীজির দেওয়া আদেশ ও হুকুম আহকাম কোনো কিছু মেনে চলি না। মনের মধ্যে মরণের ভয় মাঝে মধ্যে আসে, যখন একটা মানুষ মারা যায়, জানাজার মাঠে যখন সম্মিলিত হই, তখন মরণের একটু ভয় আসে, অন্তত মায়ের হয়ে যায়। সন্তানদের চোখের পানি যখন একটা মা হারায়, সন্তান যখন দাঁড়ায় বাসন চোখের পানিটা ফলায় ফলায়। আমার আম্মা আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, আমার আব্বা আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, চলার পথে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিবেন। চোখের পানি ফলায় ফলায় যখন চাই, তখন অন্য মানুষের মনটা মায়ের হয়। আবার বলে, যদি আমার আব্বার কাছে যদি কোনো পাওনা থাকে, যদি কোনো পাওনা থাকে, আপনারা অন্তরের মধ্যে শরম না রেখে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করি। যদি নাই বলে, তাহলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। চোখের পানি ফলায় ফলায় সন্তানটা ফেটে যায়, বলার মতো সাহস রাখে না, তখন এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা মায়া সৃষ্টি হয়, যেন জীবনের শেষ দিন আমার ঠিকই না। অথচ যখন ঈদগাহ পার হয়ে যায়, জানাজার নামাজ শেষ করি, আর এই মায়াটা থাকে না। কেন মুসলমান? ব্যক্তিগত কিয়ামত কখন হবে? নবী পয়গম্বর যারা ছিল তারা বলতে পারতো না, আল্লাহর ওলিগণ যারা ছিল তারাও বলতে পারতো না ব্যক্তিগত কিয়ামত হবে। আমরা গুনাহগার, মনে মনে ভাবি এতদিন বাঁচবো, আর কয়দিন পরে নামাজ পড়বো, আর কয়দিন পরে রোজা রাখবো, আর কয়দিন পরে ইবাদত বন্দেগি করবো, আর কয়দিন পর হজ করবো। অথচ হঠাৎ করে সকালবেলায় ঘুম যখন ভেঙে কত মানুষের মরণের এলান কানের মধ্যে আসে, ঠিকই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এদের উদ্দেশ্য বলতেছি, কেউ কষ্ট নেবেন না যে হুজুর সবসময় এইসব কথাবার্তা বলে, ওয়াজ কাহিনী কিচ্ছা কাহিনী বলতে পারে না। না, খোদার কসম, ওয়াজ কাহিনী করার ইচ্ছা আছে এবং মোটামুটি পারিও, ভিতরে আছে, কিন্তু না, রোজ হাসরের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাইবে, বাঙ্গানগর ইমামতি করলি, খতিব ছিলি, ওয়াজ মাহফিল মোটামুটি করেছিলি, আর কি দিয়ে আসছো সেই বাঙ্গানগরের মানুষকে, তখন কি জবাব দিব? সেই জন্য যতটুকু পারি মানুষ আমল করুক, কতটা আমি আমল করি বা নাই হেদায়েতের উদ্দেশ্যে আমলের কথা বলি। আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত আমাকে এই পথে কায়েম দায়েম যেন চালিয়ে যেতে পারি, কায়েম দায়েম করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আজকে জুম্মার সময় সেই আলোচনাটা করেছিলাম, কিন্তু শুধু আমার মহল্লার মানুষ শুনেছেন। আজকের এই মাহফিলের আওয়াজ সারা গ্রাম, এমনকি পার্শ্ববর্তী গ্রামের মানুষ শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে বলেছি যদি 4টা আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক যে নষ্ট করেছি, আল্লাহর ইবাদত বন্দেগী যে করি নাই, সেই সমস্ত গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। 4টা অপশন বলেছি। এবার আসুন বান্দার হক নষ্ট করি না, বান্দার হক নষ্ট করি, আপন ভাইয়ের হক নষ্ট করে দিবি, আপন বোনের হক নষ্ট করে দিবি, এবং অন্যের সমালোচনা করি, সেটাও কিন্তু একটা হক নষ্ট। অন্যের জন্য একটা জিনিস বললো আমার কাছে, দুঃখ কষ্ট আমার কাছে শেয়ার বললো, তার মনটা একটু পাতলা হওয়ার জন্য আমি কি করলাম, সেই দুঃখ কষ্ট গুলো
তার বিরোধী পার্টি যারা আছে তাদের কাছে সেটার জন্য হাসরের দিনে আমি আপনার জবাবদিহিতা করতে হবে। সম্মানিত হাজির, 5 মিনিটের ভিতরে সেটা শেষ হবে। বান্দার ঘুম নষ্ট করে যদি আমি আপনি মরে যাই, পৃথিবীর জমিন থেকে যদি যতটুকু আমলই করি, হজ করি, যাকাত দিই পরিপূর্ণভাবে, আমল করি, আল্লাহর ইবাদত বন্দেগি করি, যতটুকু আমল করি, নিশ্চিত আমি জান্নাতে। এখন রোজ হাসরের ময়দানে আপনাকে যখন উঠানো হবে, নেক ভর্তি গাড়ি ভরা আপনার সঙ্গে উঠানো হবে। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যখন একটা মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম দিয়েছি, গীবত করেছি, হক নষ্ট করেছি, এই সমস্ত হক যে নষ্ট করেছি সেটার বিচার কি এখনই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে সুকুন নেক আমল ভর্তি উঠানো হবে। আমি আপনাকে পৃথিবীর জমিনে হজ করেছি, নামের আগে আলহাজ বের হবে। আলহাজ না লাগলে অনেকে বেজার হবে। আমার নিজের চোখে দেখছি এমন মানুষ অন্যের হক যে নষ্ট করেছি, রোজ হাসরের ময়দানে যখন উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহ্বান করবে, ফেরেশতারা ওই সমস্ত মায়ের বান্দাদেরকে আটকিয়ে রাখো, তাদের বিচার আছে, আমি আল্লাহ বিচার করব। আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবারে বিচার আছে। ওই সমস্ত মায়ের বান্দাগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, কবর জগৎকে বই করেছে, কবরের সামান অর্জন করেছে, কিন্তু না আমার আরেক বান্দাদেরকে তারা জুলুম করেছে, তাদের হক নষ্ট করেছে। ওই বিচারটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাতে করব। আল্লাহু আকবার। নেককার বান্দা চিন্তিত হয়ে যাবে, কি অপরাধ করে আসলাম দুনিয়ার মধ্যে? তো নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, ইশরাক নামাজ একদিন ছাড় দেই নাই, আওয়াবিলের নামাজ একদিন ছাড় দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির একদিন ছাড় দেই নাই, নবীজির উপর দরুদ শরীফ একদিন ছাড় দেই নাই, তৌফিক ছিল হজ করার, হজ ছাড় দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে যাকাত দেওয়ার, যাকাতও ছাড় দেই নাই, সব কিছু করেছি এত নেক থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আটক করলেন? খাতনা জড়িত অবস্থায় আল্লাহর দরবারে আরজি করবে, আল্লাহ কি অপরাধ করে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, ধৈর্য ধরো বান্দা, ধৈর্য ধরো। আমি যে ওই সমস্ত বান্দাদেরকে হক দিয়েছিলাম, সেই বান্দাদের হক তুমি নষ্ট করেছো, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ওই বান্দা নেককার বান্দা যেই বান্দাদের হক নষ্ট করেছে, ওই বান্দাদেরকে তোমরা সারিবদ্ধভাবে করো, কাতার করে দাঁড় করাও। এখন ওই বান্দাদেরকে কাতার ধরায়া ফেরেশতারা দাঁড় করান, আল্লাহু আকবার, কাতার ধরে দাঁড় করান। আল্লাহ প্রশ্ন করবে, তোমার কি হকটা সে নষ্ট করেছিল? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নিজে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করবে, আল্লাহ সে আমার জায়গা জমি নিয়ে গেছে। আরেকজন বলবে, আল্লাহ সে আমার বিরুদ্ধে গীবত করেছিল। আরেকজন বলবে, আল্লাহ আমি নেই থাকা সত্ত্বেও সে আমাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়েছিল। আরেকজন বলবে, আল্লাহ তার কাছে আমি আমানত রেখেছিলাম, সে কিয়ামত করেছে। আরেকজন বলবে, আল্লাহ আমি তাহার কাছে আমার নিজের দুঃখ বেদনা গুলা জমাই রাখছিলাম, তোমার দরবারে পেশ করার পরেও ব্যক্তিগত একটা শান্তি পাওয়ার জন্য, কিন্তু সেই জিনিসটা সে নষ্ট করে দিয়েছে। তখন ওই নেককার বান্দা লজ্জিত অবস্থায়
দুইটা চোখের পানি ফলায়া ফলায়া আল্লাহর দরবারে লজ্জিত অবস্থায় দাঁড়াবে। আল্লাহ আল্লাহ হুকুম দিবে ফেরেশতা ওই নেককার বান্দা নেকগুলা তোমরা এক করে ওই যে হক নষ্ট করেছিল যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার নেকগুলা তাদেরকে দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের পাওনা রয়ে যাবে। আল্লাহ পাওনা রয়ে তার নেক্সট তার মতো অসহায় কেউ আছে? আমার নবীজি ওই সমস্ত উম্মতদের জন্য রোজ হাসরের ময়দানে আল্লাহর দরবারে মাথা নত করবেন। আমরা উম্মত হয়েছি। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আছে, আমার নবীজি বললেন আমার উম্মতের মধ্যে ওই সমস্ত বান্দা যারা রোজ হাসরের ময়দানে নেমে উঠবে পৃথিবীর জমিনে ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু রোজ হাসরের ময়দানে নেমে উঠবে ওই সমস্ত নেক যখন বন্টন হয়ে যাবে আমার উম্মতের মধ্যে ওই বান্দার মতো অসহায় কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ইসলামের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে 208 নম্বর আয়াতে বলেছেন, একটু আগে বলেছি আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তোমরা সঠিক পথে চলো, সঠিক পথে চলো, সঠিক পথে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, দেখেন কত সুন্দর মায়া করে ডাক দিয়েছে। সেই আয়াতের মধ্যে কোন হিন্দুকে লাগাই নাই, কোন বিধর্মীকে লাগাই নাই, কোন বুদ্ধকে লাগাই নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার কেন বাবা? আমরা মুসলমান যারা তারা ঈমানদার, তাদের উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ কি পারতো না সেখানে সকল বান্দাদের লাগাইতো, আব্দুল শব্দ ব্যবহার করতে পারতো না? করেন নাই। কত মায়া আমাদের প্রতি, কত মায়া 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 মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, সকল প্রকার শয়তানের প্রতারণা থেকে হেফাজতে থাকো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় তোমরা প্রকৃত মুমিন হতে পারবে, আমি আল্লাহর দরবারে প্রকৃত মুমিন হই, তোমরা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের পথে আমাদের জীবনটাকে সাজাতে হবে, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন, একটু আগে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন বান্দারি, সেখানে কিন্তু ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, সেখানেও ইমানদারকে বলেছেন। কত মায়া আমাদের। আল্লাহ বলেছেন বান্দারা, হে ইমানদার বান্দা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করার মতো করো, সঠিক পথে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াজ মাহফিলে এসেছি, আসবো, জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। একটা অপশন আমাদের জীবনে সেভ হয়ে গেছে, সেই অপশনটা হলো ইষ্ট। সেটা কিন্তু একটা অপশন, একটা সাবজেক্ট, বিষয়। সেটা যার জীবনে সেভ হয়ে যায়, হঠাৎ করে সে চলে যায়, সুস্থ অবস্থায় চলে যায়। সুস্থ অবস্থায় সন্তানদেরকে নিয়ে হঠাৎ করে দেখা যায় রাত্রে বেলায় সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, ফজর তো ডাকি ওঠে না,
শেষ শেষ শেষ। অথচ সে কি ভাবছিল যে আজকে আমার শেষ দিন, আমার সন্তানরা আজকে এতিম হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে চলে যাবো? কখনো ভাবিনি। সেজন্য মুসলমান নিজের এই আজকের দিনটা, আজকের রাতটা জীবনের শেষ রাত, আমাদের মনে করতে হবে প্রত্যেক দিন নিজের জীবনের শেষ দিন আমাদের মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ধ্যান ধারণা অন্তরের মধ্যে, কলবের মধ্যে, যে বাম স্তনের 2 আঙ্গুলের নিচে কলব আছে, সেই কলবে কি লেখা জানেন? শুনছেন মনে হয়। সেই কলবের মধ্যে প্রথম লেখা কন্দন করে আলিফ লাম লাম হা, উপরে তাজদিদ জবর খারা আল্লাহ, পিছনে লেখা মিম হা মিম দাল মুহাম্মদ, সুবহানাল্লাহ। সেই কলবটা আবার 70,000 পর্দা দিয়ে বেষ্টন করা, সুবহানাল্লাহ। সেই কলবটার মধ্যে আমাদের ধ্যান করতে হবে জীবনের শেষ দিন আজকে, এবং ধ্যান করে আমাদের নামাজ পড়তে হবে। তাহলে আপনি আমি সকল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।